গ্রামের বাড়িতে এই একটা সুবিধা আছে, সেটা হলো যখন যেটা খেতে মন চায় একেবারে গাছ থেকে পেড়ে খাওয়া যায়, একদম টাটকা টাটকা জিনিস পাওয়া যায়। এই যে এখন আমার ডাব খেতে ইচ্ছা করছে, একদম গাছ থেকে ডাব আমি পেড়ে খেতে পারবো। তারপরে গরু থাকলে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, পুকুর থাকলে পুকুর থেকে একদম টাটকা টাটকা মাছ ধরে খাওয়া যায়। তেমনি এরকম ফল ফলাদির গাছের অভাব নেই। আমাদের শহরের বাড়িতে কিন্তু এই সুবিধাটা নাই, যে ইচ্ছে করলে এরকম গাছ থেকে কোনো কিছু পেড়ে খাবো এমনটা পাওয়াই যায় না। তো এইটা হচ্ছে আমার মাসি বাড়ি। এটা হচ্ছে হাজারি নারকেল, একটা থোকায় অনেকগুলো নারকেল হয়। নারকেলের সাইজটা কিন্তু ছোট, কিন্তু তারপরও নারকেলটা যেমন মিষ্টি আর প্রচুর পরিমাণে জল থাকে। তো এই যে মাসি বাড়িতে যাওয়ার পরে ডাব খেতে ইচ্ছে করছিল, তো এই যে পাশে একটা দাদু ছিল, সেই দাদু গাছে উঠে গেল আমাদের ডাব খাওয়াবে বলে। মাসি সরো, মাসি সরো, মাসি সরো, এখন একটুর জন্য সেটাই বলতেছি, একটুর জন্য একটুর জন্য মাথায় পড়েনি। বিপদ করলাম খালি হচ্ছে না, এই করলাম এখন আর একটা হইতো বিপদ হচ্ছে, বিপদ হচ্ছে বুঝছো মাসি, কিন্তু কেমন যেন পাশ কাটায় চলে যাচ্ছে, তাই না? কও বেড়াতে যাওয়ার পর থেকে আমাদের সাথে মানে বিপদ হওয়ার তালেই আছে। তার কি বলবো, মানে একটার পর একটা বিপদ আসতেই আছে, আর একটা বিপদ কাটিয়ে ওঠার পর পরে আর একটা বিপদ চলে আসতেছে। আমার ছেলের আংটিটা হারিয়ে যায় বেড়াতে গিয়ে, আর আমরা রাস্তায় ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের মতন করি, তারপরে নানান মানে বিপদ আসার তালেই আছে আমাদের সাথে। তো এইবার বেড়াতে গিয়ে আমাদের আসলে কেমন যেন একটা ছন্ন ছাড়া ভাব হয়ে গেছে। মানে একটার পর একটা বিপদ যদি ঘটতেই থাকে, তো তখন মন মানসিকতা ভালো থাকে না। তো আমরা সেইভাবে আসলে বেশি একটা ঘুরতে পারি নাই। আমরা ভেবেছিলাম যে আরও অনেকটা ঘুরবো ফিরবো, তার মধ্যে আমার ভাই বিয়ে করেছে, মানে কি বলবো। তো এই যে আমরা দাদু ডাব পাড়তেছে, আর ওদিকে আমার বোন পুকুরে স্নান করতেছে। আর এই যে এখন ওই যে উনি সব ডাবগুলো পারবে, কারণ কিছু ডাব ঝুনা হয়ে গিয়েছে। এই যে ডাব পাড়ার পরে এই যে এইগুলো আমরা খাবো, আর কিছুটা ওদিকে নিয়ে গেছে। ডাবগুলো ছোট ছোট, জল একটু কম আছে, এই যে একটু ছোট ছোট ডাব।